হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তো যারা ডব্লিউবি সেট পরীক্ষার্থী রয়েছে সবার জন্য এই ভিডিওটি ভীষণ কার্যকরী হতে চলেছে, কারণ এখানে ডাইরেক্ট যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে বেসিক লেভেল থেকে, তো সেগুলো তোমার কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর সেট পরীক্ষা নেট পরীক্ষা হোক, এত বড় একটা বিষয়, এত ভাস্ট সিলেবাস, ঠিক আছে, এগুলো তো একটা সঠিক গাইডেন্স বা সঠিক ভাবে না পড়লে সিলেবাস শেষও করা যায় না, আর যা পড়ছো তা তো মনেও থাকে না, ঠিক আছে। তবু এর মধ্যে দিয়েই সিলেবাস কমপ্লিট করতে হয়, পড়তে হয়। তো প্রিভিয়াস ইয়ার এখানে দারুণ ভূমিকা পালন করে। তো প্রিভিয়াস ইয়ার ছাড়া কিছু চিন্তাই করা যায় না, ঠিক আছে। তো এগুলো দেখো, PYQ দেখো কি রকম প্রশ্ন এসেছে, তোমার কটি প্রশ্ন সঠিক হচ্ছে, কারণ আমাদের সেট এক্সামে কিন্তু সেম এভাবেই প্রশ্ন আসবে। হয়তো কনসেপ্ট বা প্রশ্ন দু একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু মেনলি এই প্রশ্নগুলো থেকে কিন্তু আসবে। তুমি অনেকের কাছে শুনে নেবে যে যারা টিচার তারা কিন্তু এরকমভাবেই পড়ায়, বা এরকম বিভিন্ন বিষয় ঘেটে দেখে তারপর কি আসছে না আসে সবকিছু ঠিকঠাকভাবে তারপরে কিন্তু পড়ানো পসিবল হয়, ঠিক আছে। এমনি তো এমনি পড়াবে আসবেই না, বা অতটাও ইফেক্টিভ হবে না, ঠিক আছে। তো ডাইরেক্ট এগুলো দেখো, তোমার ডাইরেক্ট তোমাকে সহায়তা করবে। অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট টেক্সট, who was credited for the conversion of the Mauryan king Ashoka into Buddhism? তো বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী মৌর্য সম্রাট অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? 1. উপগুপ্ত, বি. কুমারগুপ্ত, সি. ভদ্রবাহু, ডি. পতঞ্জলি। সঠিক উত্তর অপশন এ, উপগুপ্ত। নেক্সট, লিস্ট 1 লিস্ট 2 রয়েছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? আর প্রতিষ্ঠাতা মানে হ্যাঁ, একদিকে রাজবংশ একদিকে প্রতিষ্ঠাতা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে শিমুখ, কান্য বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ, আর কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে কুজুল কোতফিসেস। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট, অ্যাকর্ডিং টু নাসিক ইনস্ক্রিপশন অফ বৈশিষ্ট্যপুত্র পুলমাভি, হু uprooted the খহরত ব্রাঞ্চ অফ দ্য ওয়েস্টার্ন ক্ষত্রপস? তো নাসিক শিলালিপি অনুসারে বৈশিষ্ট্যপুত্র পুলমাভির নাসিক ইনস্ক্রিপশন অনুসারে খহরত যে ছিল পশ্চিম ক্ষত্রপদের খহরত শাখা, সেই শাখার আপরুটেড অর্থাৎ তাকে নির্মূল করেন বা একদম তাদেরকে ধ্বংস করেন কে? এ. যজ্ঞশ্রী সাতকর্ণী, বি. গৌতমীপুত্র সাতকর্ণী, সি. বৈশিষ্ট্যপুত্র পুলমাভি, ডি. কুম্ভ সাতকর্ণী। সঠিক উত্তর অপশন বি, গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট প্রশ্ন, which of the following concepts is not used in the land revenue during the Gupta period? তো গুপ্ত পিরিয়ডের যে ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে সেখান থেকে প্রশ্ন। তো এখানে দেখো, গুপ্ত এম্পায়ার কিন্তু তোমাকে পুরো পড়তে হবে। তুমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুলে দেখবে, একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিন্তু প্রশ্ন হয়, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। ওকে, এ অর্শ, বি উদ্রঙ্গ, সি ভাগ, ডি উপরিকর। তো এখানে ভূমি রাজস্বের ক্ষেত্রে কোন কনসেপ্টের ব্যবহার ছিল না? উদ্রঙ্গ, ভাগ, উপরিকর এগুলোর ব্যবহার আমরা দেখেছি, পড়েছি, কিন্তু এ দেখতে পাচ্ছি না। তো এখানে অপশন এ ইজ রাইট। ওকে, কোশ্চেনের রেসপেক্টিভে এ ইজ রাইট। নেক্সট, দি monolithic temples at Mahabalipuram were excavated during the rule of the Pallava king. কোন পল্লব রাজার সময়কালে মহাবলীপুরমের যে মনোলিথিক টেম্পল রয়েছে এর নির্মাণ করা হয়েছিল? এ. সিংহ বিষ্ণু, বি. বিষ্ণুগুপ্ত, সি. অপরাজিত বর্মন, ডি. নরসিংহ বর্মন ফার্স্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, নরসিংহ বর্মন ফার্স্ট। নেক্সট প্রশ্ন, the earliest epigraphical evidence
of the custom of সতী is known from the period ড্যাশ রয়েছে। তো দেখো এখানে প্রশ্ন হচ্ছে ইপিগ্রাফিক্যাল যে সতী প্রথার যে অভিলেখ সাক্ষ্য, ঠিক আছে, সেটি কোন পর্বে পাওয়া গিয়েছিল? এ সাতবাহন, বি শঙ্গ, সি গুপ্ত, ডি রাষ্ট্রকূট। সঠিক উত্তর অপশন সি গুপ্ত। ওকে, নেক্সট পিক আউট দ্য রংলি ম্যাচড পেয়ার, যেটি ভুল রয়েছে সেটি এখানে পিক আউট করতে হবে। এ স্লেভ ডাইনেস্টি 1206 to 1290 CE, বি খিলজি ডাইনেস্টি 1292 1320 CE, সি তুগলক ডাইনেস্টি 1320 to 1398 CE, আর ডি বিজয়নগর কিংডম 1346 to 1518 CE। তো দেখো এখানে কোনো বইয়ে 1398 বা কোনো বইয়ে 1414 থাকে, তো ওকে কোনো ব্যাপার না। আমি প্রিভিয়াস ভিডিওগুলো এই জন্যই দেখতে বলি, সেগুলো দেখে নিও, এগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যারা দেখেছো তারা কিন্তু উত্তর অনায়াসে করতে পারছো। কিভাবে? দাস বংশের টাইম কত ছিল? 1206 থেকে 1290 খ্রিস্টাব্দে। খিলজি ডাইনেস্টি তারপরে এসে গেল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দে। ওকে, হয়ে গেল। তুগলক ডাইনেস্টি 1320 থেকে 1398 CE দেওয়া রয়েছে, চলবে। কিন্তু বিজয়নগর এম্পায়ার সম্পর্কে চিন্তা করেছ? বিজয়নগর এম্পায়ার 1336 খ্রিস্টাব্দে মানে ক্ষমতায় আসে আর কি, প্রতিষ্ঠিত হয়। আর 1518 পর্যন্ত চলেছিল কি এটি? তো বিজয়নগরে দেখেছো কৃষ্ণদেব রায় যে ছিলেন তার টাইম পিরিয়ড ছিল 1509 থেকে 1529, 1509 থেকে 1529। তাহলে এখানে 18 এখানে কিভাবে আসবে? আর তালিকোটার যুদ্ধ হয় 1565, তো এখানে 18, তো এটি ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো রংলি ম্যাচড উত্তর বলেছে, তোমাকে অপশন ডি উত্তর দিতে হবে, ঠিক আছে। রংলি ম্যাচড বলেছে, সেহেতু যেটা ভুল সেটাই কিন্তু উত্তর দিতে হবে, এটি শিখে নাও। The famous Sufi saint Gesudaras, who lived in the Bahmani kingdom, belonged to which order? বন্দে নওয়াজ গেসুদারাস পরীক্ষাতে কিন্তু দেয়। তো কি হচ্ছে, তিনি বাহমনি কিংডমে বাস করতেন। তিনি কোন সুফি অর্ডার থেকে বিলং করতেন? ওকে, সুফি সাধক তিনি ছিলেন একজন। এ চিশতি, বি কাদেরি, সি সাত্তারি, ডি সুরাবর্তী। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তিনি চিশতি সিলসিলা থেকে বিলং করতেন। যিনি নয়, তিনি। ওকে, নেক্সট হু রোট তারিখ ই আলাই? এই প্রশ্নটিও দেখো কত সিম্পল। তারিখ ই আলাই কে লিখেছেন? আমির খান, আমির খুসরো, বলবন, আমির খান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, আমির খুসরো। তাকে প্যারট অফ ইন্ডিয়া, তুতি ই হিন্দ বলা হয়। ডব্লিউবি সেটে এসেছিল, ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমির খুসরো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আমির খুসরো সম্পর্কে হয়তো আমি ভিডিও দিয়ে দিয়েছি, একটু ভিডিও লিস্টে গিয়ে দেখে নিও। ওকে, নেক্সট দি ইলাহি এরা ওয়াজ স্টার্টেড বাই, ইলাহি বর্ষ যে ছিল সেটি কে চালু করেন বা প্রবর্তন করেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জয় সিং। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, আকবর। ওকে, নেক্সট টোটরমল ডিভাইডেড ল্যান্ড ইনটু ড্যাশ ফর দ্য কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ। যে টোটরমল তিনি ভূমি রাজস্ব সংগ্রহ করার জন্য তিনি ভূমিকে কত ভাগে ভাগ করেন? এ 3 ক্যাটেগরিজ, বি 4 ক্যাটেগরিজ, সি 5 ক্যাটেগরিজ, ডি 6 ক্যাটেগরিজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 4। ওকে, আচ্ছা এই প্রশ্নটা স্কিপ করছি এখন। নেক্সট, বাদশাহ আকবর ওয়াজ বিউরিড অ্যাট, আকবরের সমাধি কোথায় ছিল? প্রিভিয়াস ভিডিও যারা দেখেছো সেখানে কিন্তু এই কনসেপ্টের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। এ আগ্রা, বি দিল্লি, সি ফতেপুর সিক্রি, ডি সিকান্দারা। তো আকবরের সমাধি কোথায়?
সবাই জানো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি সিকান্দারা। প্লিজ একটা কথা বলছি, আগের ভিডিওগুলো যে রয়েছে, ঠিক আছে, আগের ভিডিওগুলো এগুলো একটু দেখে নিও টাইম করে, আগের ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে, নইলে সমস্যায় পড়তে পারো, ঠিক আছে। কারণ এত ইনফরমেশন, এত টপিক, এত কিছু একটা ভিডিওয়ে বলা পসিবল নয় কোনোভাবেই। ওকে, আমি যেন তোমাদেরও চাপ না হয়, আমারও বলতে অসুবিধে না হয়, মানে একদিনে এত কিছু বলতে বলতে যেন না হয়। তো প্রতিটি ভিডিওতে তোমার অসুবিধে না হয়, প্রতিটি ভিডিওতে অল্প অল্প করে বলেছি কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো সেগুলো ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, আর সেই টপিকগুলো পড়বে, সেখান থেকে ভীষণ প্রশ্ন কিন্তু হয়। তুমি এখানেই পরীক্ষা করে দেখতে পারো, ঠিক আছে। আরো প্রশ্ন রয়েছে। নেক্সট, from the Ashtapradhan Mandal of Shivaji who had no compulsion to undertake military expedition, অর্থাৎ শিবাজির সাম্রাজ্যে যে অষ্টপ্রধান ছিল তাদের মধ্যে মিলিটারি এক্সপেডিশন, সামরিক অভিযানে তারা কারা ছুটি পেতেন, মানে কারা ছুটি পেতেন, তাদেরকে সামরিক অভিযানে যেতে হতো না। তার যে অষ্টপ্রধান ছিল তাদেরকে কিন্তু একাধারে এখানে যে প্রশাসন সেটাও চালাতে হতো, মেনটেন করতে হতো, আবার তাকে কিন্তু এদিকে কোথায় যখন যুদ্ধ বা কিছু একটা জরুরি অসুবিধা দেখা দিত সেখানে কিন্তু যেতে হতো। তো শুধু এক বা দুজন ছিলেন যাদেরকে যেতে হতো না, যুদ্ধক্ষেত্রে যেতে হতো না। তারা কারা? এই সুমন্ত বা অমাত্য, ন্যায়াধীশ অ্যান্ড পণ্ডিত রাও, সচিব অ্যান্ড অমাত্য, পেশোয়া অ্যান্ড অমাত্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ন্যায়াধীশ অ্যান্ড পণ্ডিত রাও, তাদেরকে কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতে হতো না। ন্যায়াধীশ অ্যান্ড পণ্ডিত রাও, তাদেরকে যুদ্ধক্ষেত্রে যেতে হতো না। সুমন্ত, অমাত্য, সচিব, অমাত্য একজনই আছে, সুমন্ত, অমাত্য, সচিব, পেশোয়া, তাদেরকে কিন্তু যুদ্ধক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেতে হতো, ঠিক আছে। তো মারাঠা এম্পায়ার সম্পর্কে যেগুলো মারাঠা প্রশাসন, শিবাজি, বাজিরাও, গেরিলা যুদ্ধ পদ্ধতি, তারপর মারাঠা সাম্রাজ্য পেশোয়া পদের গুরুত্ব কি, পেশোয়াদের ক্রোনোলজি, হ্যাঁ, এগুলো একটু দেখে নিও। তারপর ঔরঙ্গজেবের সমসাময়িক কে ছিলেন। তারপর এখানে একটা প্রশ্ন রয়েছে পুরন্দরের সন্ধি, এই কনসেপ্টের সিম্পল কনসেপ্ট থেকেই বহুবার প্রশ্ন আসে। শিবাজির অধীনে কতগুলো দুর্গ ছিল, কতগুলো দুর্গ তিনি মুঘলদের প্রদান করেছেন। ওকে, তো এগুলো একটু দেখে নিও, এখান থেকে প্রশ্ন তুমি এক থেকে দুটো কিন্তু আসবেই। ওকে, নেক্সট, দ্য কিংডম অফ বিজয়নগর ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার, আমরা তো প্রথমে দেখে আসলাম যে বিজয়নগর এম্পায়ার কে ফাউন্ড করেছেন, কখন ফাউন্ড হয়, প্রতিষ্ঠিত হয়, ইয়ার, বছরের নামও কিন্তু একটু মনে রাখতে হয়। 1300, 1312, 1336, 1342। সঠিক উত্তর আমরা দেখে নিয়েছি, অপশন সি হবে সঠিক, 1336-এ মোহাম্মদ বিন তুগলকের সময়, মানে টাইম পিরিয়ডে দক্ষিণে হরিহর এবং বুক্কা নামে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ওকে, তো অপশন সি ইজ রাইট। তো বিজয়নগর সাম্রাজ্য যখন গড়ে ওঠে তখন দিল্লিতে শাসন করেন কে? মোহাম্মদ বিন তুগলক, MBT। দিওয়ান-ই-আমির কোহি was related to মিলিটারি ডিপার্টমেন্ট, পেনশন ডিপার্টমেন্ট, চ্যারিটি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তো দিওয়ান-ই-আমির কোহি কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল? এটি তুমি হোম ওয়ার্কে, মানে কমেন্ট বক্সে আনসার দিও, এটি তোমার জন্য হোম ওয়ার্কে রইল, ঠিক আছে। থ্যাংক ইউ।